এখন ম্যাক্সিমাম মানুষের জীবনেই সমস্যা দেখা দিচ্ছে, যেরকম বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ প্রবলেম, পারিবারিক সমস্যা, শাশুড়ির সাথে বউয়ের ঝামেলা, এই সমস্ত পারিবারিক সমস্যা, তারা একে অপরের সঙ্গে থাকতে চাইছে না, আলাদা হয়ে যাচ্ছে। এমনই দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো হচ্ছে, এটা বাস্তুর কোন জায়গায় সমস্যা থাকলে এই সমস্যাগুলো হতে পারে? সম্পর্ক খারাপ। দেখুন, সম্পর্ক খারাপ বলতে কি, প্রথমে তো একটা পরিবারে সম্পর্ক যদি খারাপ হয়, সবার প্রথমে তাদের মধ্যে অশান্তি ঝগড়া হয়। এই রিলেশনশিপের যে মেন সমস্যা, আচ্ছা এরও অনেকগুলো মাল্টিপাল কারণ আসতে পারে। সবার প্রথমে যদি কোনো হাজব্যান্ড ওয়াইফ এরকম মনে করে যে আমরা ঠিক থাকি, কিন্তু যখনই বেডরুমে আসি, সেখানে শুই বা সেখানে সময় কাটাই, তখনই আমাদের বিনা কারণে ঝগড়া লেগে যায়। আর কোনো টপিক নয়, বিনা কারণে ছোটোখাটো ব্যাপার নিয়ে তুমুল লেগে গেল, তাহলে এটা আপনারা শিওর হয়ে যান যে আপনাদের বেড ইস্ট সাউথ ইস্টে আছে। ইস্ট সাউথ ইস্টে যদি বেড থাকে কোনো কাপলসের, তাদের বিনা কারণে ঝগড়া হয়, তারা নিজেরাও বুঝতে পারে না যে ঝগড়া কেন হচ্ছে। তো যদি ইস্ট সাউথ ইস্টটাকে ইস্ট ও সাউথ ইস্টের মিডিলের জোনটা, আর এই জোন চার্নিং দেয়, আর এখানে যাই থাকবে সেটাকে চার্নিং করায়, বিনা কারণে সমস্যা করে। তো এই জায়গায় যদি বেড থাকে, এখান থেকে সরিয়ে দিন, বা যদি মনে হচ্ছে পসিবল হচ্ছে না, ওখানে মাথা পড়ছে, তো বেডটাকে ঘুরিয়ে অন্যদিকে করে শুন, এই সমস্যাটা সমাধান আছে। আচ্ছা, এর থেকেও ওপরে কী হয়ে যাচ্ছে, দুজনে একসাথে থাকবো না, ডিভোর্স নিয়ে নেবো, বা শ্বশুর শাশুড়ির সঙ্গে ঘর করবো না, থাকবো না, চলে অন্য কোথাও ফ্ল্যাট নিয়ে থাকবো, বা একসঙ্গে থাকতে পারছি না, সবসময় একটা অশান্তির মহল, তাহলে আপনাদের সাউথ ওয়েস্টে 100% সমস্যা আছে। সাউথ ওয়েস্ট হচ্ছে কি রিলেশনশিপের জোন আর স্টেবিলিটির জোন। তো এই স্টেবিলিটি আর রিলেশনশিপ যদি কোনো রকম ডিফেক্ট হয়েছে, কীরকমভাবে ডিফেক্ট হতে পারে, কিচেন আসতে পারে, টয়লেট আসতে পারে, গাছপালা আসতে পারে, যেমন গ্রিন প্লান্ট হতে পারে, গ্রিন কালার হতে পারে, ঠিক আছে, মিক্সি হতে পারে, ওয়াশিং মেশিন আসতে পারে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি ওই জায়গায় এসে যায়, তবে যেটা মেনলি প্রবলেম হয়, দেখা গেছে যে ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, চলে যাচ্ছে, সেটা হয় কিচেন থাকলে হবে, নয় টয়লেট থাকলে হবে। কারণ টয়লেট ডিসপোজ করে দেয়, সম্পর্ককেই ডিসপোজ করে দেবে, শেষ করে দেবে, আর কিচেন পুড়িয়ে দেবে, ফায়ার তো পুড়িয়ে দেবে। এছাড়া বাকি যে হয়, এতে ঝামেলা তো লেগে থাকবে, অত পর্যন্ত পৌঁছয় না। যত ডিভোর্স কেস এসছে আমার কাছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, হতে যাচ্ছে, তাদের এই জোনে আমি 100% প্রবলেম পেয়েছি। হ্যাঁ, ট্রিটমেন্ট করে দিতে বেশি দিন নয়, 2-3 মাসের মধ্যে তাদের বন্ডিং হয়ে গেছে। হ্যাঁ, যারা বন্ডিং করতে চেয়েছে তাদের মধ্যে কেউ ভেবেছে যে আমরা আলাদা থেকেই ভালো থাকব, তো তারা তাদের মতন করে মিউচুয়ালভাবে হোক যাই হোক করে ডিভোর্স নিয়ে নিয়েছে, সে ব্যাপারটা আলাদা। কিন্তু ম্যাক্সিমামই তাদের বন্ডিং হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, তাদের সমস্যা মিটে গেছে। তো যদি মনে হচ্ছে কারোর বিনা কারণে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সে যে কোনো স্তরের হতে পারে, তো এই জোনটা চেক করা তাদের উচিত। আর যদি এই ইমব্যালেন্সগুলো থাকে, ঠিক করা উচিত, তাহলেই সম্পর্কের ব্যাপারটা। আর হ্যাঁ, আর একটা কথা বলবো, এই জোন সাউথ ওয়েস্ট জোন টোটালি ব্যালেন্স করার পর যদি ওইখানে এর যে রেমেডি আছে, ফ্যামিলি পিকচার একসঙ্গে, যেমন ধরুন বিয়ের ছবি, একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া হয়েছিল সবাই মিলে, সেই সময়কার ছবি, এরকম যদি কোনো ছবি থাকে, সেই ছবি যদি ওইখানে গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে বা হোয়াইট ক্রিস্টাল ফ্রেমে বাঁধিয়ে ওইখানে রাখা যায়। তারপরে ধরুন লাভ বার্ড, যেমন দুটো পায়রার জোড়া, খুব সুন্দর লাভ বার্ড, ওখানে রাখা যায়। পিতৃদের স্থান যেহেতু ওটা, পূর্বপুরুষদের যদি ঠাকুর দাদা বাবা এদের ছবি, বা বাবা মা ঠাকুর দাদা ঠাকুমা এদের ছবি গোল্ডেন ফ্রেমে রাখা যায়, তো সেই ক্ষেত্রে কি হয়, সম্পর্কর বন্ডিং খুব ভালো হয়। এই ভেঙে যাব, ডিভোর্স হয়ে যাবে, ছেড়ে যাবে, এইসবগুলো কেটে যায়, এবং খুব সুন্দর একটা
সম্পর্ক তৈরি হয় সবার মধ্যে মেল ঝোল, সবার মধ্যে দেখুন সম্পর্ক খারাপ হয়ে রয়েছে মানে এই জায়গায় সমস্যা আছে, সম্পর্ক ভালো আছে মানে এই জায়গা ঠিক আছে। তো রেমেডি হিসাবে এইগুলো ইউজ করলে খুবই লাভ দেয়, খুবই ভালো হয়, যেটা আমি মানে প্রচুর ক্লায়েন্টকে সাজেস্ট করি এবং তারাগুলো করার পরে আমাকে খুব তাড়াতাড়ি রেজাল্ট বলে যে না সত্যিই আমাদের খুব লাভ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।